শ্রেণীকক্ষে সবাইকে স্বাগত। আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি ভার্নিয়ার ক্যালিপারের টাইপস, ভার্নিয়ার ক্যালিপারের সাইজ কি হয়ে থাকে, ভার্নিয়ার ক্যালিপারের ম্যাটেরিয়াল কি, এবং সেই সঙ্গে হচ্ছে গিয়ে ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট কিভাবে বের করতে হয়, তার কেয়ার এন্ড মেনটেন্যান্স কি হতে পারে, এবং হচ্ছে গিয়ে ভার্নিয়ার ক্যালিপারের যে লিস্ট কাউন্ট বের করবো সেটা ইংলিশ সিস্টেমে কিভাবে বের করবো, কিংবা মেট্রিক সিস্টেমে কিভাবে বের করবো, কিংবা ভার্নিয়ার ক্যালিপারে ইংলিশ সিস্টেমে কিভাবে রিডিং নেব বা মেট্রিক সিস্টেমে কিভাবে রিডিং নেব, সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করে এসেছি। এবং আজকের ক্লাসে আমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে গিয়ে ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করতে গিয়ে কি কি কারণে আমাদের ভুল রিডিংটা নেওয়া হয়ে যায়, ফলস রিডিং কিভাবে আসে, কিংবা ভার্নিয়ার ক্যালিপারে রিডিং নিতে গেলে আমাকে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় রিডিং নেওয়ার আগে, কিংবা ভার্নিয়ার ক্যালিপারে রিডিং নেওয়ার সময় ভার্নিয়ারটা কিভাবে অপারেট করে রিডিংটা নেব, কিংবা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপারে যদি কোনো ফল্টি ভার্নিয়ার ক্যালিপার অর্থাৎ ভার্নিয়ার ক্যালিপারের মধ্যে এরর রয়েছে সেটাকে আমরা জিরো এরর বলে জানি, সেই জিরো এররটা কাকে বলে, এবং জিরো এরর যদি হয়ে থাকে তার পজিটিভ জিরো এরর, নেগেটিভ জিরো এরর, এবং হচ্ছে গিয়ে যদি আমাকে বাধ্য হই আমি ওই ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে রিডিং নিতে, তাহলে হচ্ছে গিয়ে আমাকে ভার্নিয়ার ক্যালিপার থেকে ওই ভার্নিয়ার ক্যালিপার থেকে অ্যাকুরেট রিডিংটা আমি কিভাবে পাবো সেইটা আমরা আজকে আলোচনা করে নেব। তো দেখে নেওয়া যাক কি কি কারণে আমাদের ফলস রিডিং হয়ে থাকে, অর্থাৎ আমরা রিডিংটা নিলাম কিন্তু রিডিংটা ভুল হয়ে গেল, জবে একরকম মাপ ভার্নিয়ার ক্যালিপারে আরেক রকম মাপ। তো সেই ভুল রিডিংটা আমাদের কেন আসে বা কি করে আমাদের ভুল রিডিংটা হয় সেটা আমরা দেখে নিতে পারি। প্রথমে কি কারণে হতে পারে না, ভার্নিয়ার ক্যালিপার ইজ ফল্টি, ভার্নিয়ার ক্যালিপারটাই যদি খারাপ হয় তাহলে রিডিং তো ভুল আসবেই স্বাভাবিক। সেটা কীরকম ধরনের খারাপ হতে পারে, এরকম ধরনের হতে পারে দুটো জ টাচ করে গেছে এবং দুটো টাচ করে যাওয়ার পরেও এখানে ভার্নিয়ার স্কেলের জিরো এবং মেন স্কেলের জিরো একসঙ্গে কোইনসাইড করছে না, তার মানে এটা ভুল রয়েছে। আবার দেখা যায় দুটো জ একসঙ্গে টাচ করে গেছে, এখানে জিরো কোইনসাইড করে গেছে, কিন্তু এই দুটো জয়ের মাঝখানে গ্যাপ থেকে গেছে, লাইট পাস করছে, তো সেটাও কিন্তু ফল্টি ভার্নিয়ার। তো সেই সমস্ত ভার্নিয়ার ক্যালিপারে যদি আমরা মাপ নিই তাহলে কিন্তু আমাদের রিডিংটা ভুল আসার সম্ভাবনাই বেশি। এরপর দ্বিতীয়ত কি কারণে ভুল হতে পারে না, নট ক্লিন দ্য জব, যদি জবটাকে আমরা পরিষ্কার না করি, অ্যান্ড মেজারিং ফেসেস অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার, কোনটা জবটাকেও পরিষ্কার নেই এবং মেজারিং ফেসটাও পরিষ্কার নেই, অর্থাৎ ভার্নিয়ার ক্যালিপারের যে জ দুটো রয়েছে দুটো নিবে ময়লা জমে আছে, তেল কালির একটা লেয়ার পড়ে গেছে, তো সেরকম ধরনের যদি হয় তাহলে কিন্তু আমাদের রিডিংটা ভুল আসতে পারে। আর কি কারণে ভুল আসতে পারে না, আরও একটা কারণ হচ্ছে কি রং ওয়ে টু হোল্ডিং এ ভার্নিয়ার ক্যালিপার অ্যান্ড টেকিং দ্য রিডিং ইনকারেক্টলি, অর্থাৎ আমি ভার্নিয়ারটা হোল্ডিং করেছি ভুলভাবে রং ওয়েতে হোল্ডিং করেছি, তার ফলে কিন্তু সেই অবস্থাতে যদি আমরা রিডিং নিই তাহলে কিন্তু ভুল রিডিংই আসবে। কীরকম ধরনের রং ওয়ে, অর্থাৎ ভার্নিয়ার ক্যালিপারের যে দুটো জবের সঙ্গে ঠিক এরকম পারপেন্ডিকুলারভাবেই অবস্থান করবে, যদি তেরসা করে অবস্থান করে এরকম ধরনের যদি অবস্থান করে, দুটো ক্রস সাইন দেওয়া রয়েছে, তাহলে এই দুটো ক্রস সাইনের মতন যদি অবস্থান করে ভার্নিয়ার ক্যালিপার তাহলে ভুল রিডিং আসবে। ঠিক কোনটা না, ঠিক হচ্ছে গিয়ে এই মাঝখানে যেটা রয়েছে 90 ডিগ্রিতে, এইটা হচ্ছে গিয়ে রাইট ওয়ে টু হোল্ডিং ভার্নিয়ার ক্যালিপার। আর কি রয়েছে, আর কি কারণে এই যে আমরা দেখতে পাচ্ছি যে তেরসা করে স্ল্যান্ডিং ম্যানারে রয়েছে, স্ল্যান্ডিং ম্যানারে থাকলে ভুল রিডিং আসবে, এইটা প্রপার ওয়ে হচ্ছে এইটা, এইভাবে ভার্নিয়ার ক্যালিপার ধরতে হবে। আবার যখন ইনসাইড মেজারিং করব তখন এইভাবে ধরলে ভুল আসবে, কিন্তু এইভাবে হচ্ছে গিয়ে ধরলে ঠিক রিডিংটা আসবে, অর্থাৎ এটাই প্রপার ওয়ে। আরেকটা যখন আমরা ডেপথ মাপবো, ডেপথ মাপার সঙ্গে যদি ভার্নিয়ার ক্যালিপার যদি এরকম স্ল্যান্টিং ম্যানারে থাকে তাহলে হচ্ছে গিয়ে ভুল রিডিং আসবে। আবার যদি প্রপার ওয়ে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে প্রপার ওয়ে, এইভাবে কিন্তু আমরা রিডিংটা নেব। যদি এই প্রথম যে দেখালাম এইভাবে রিডিং নিলে কিন্তু স্ল্যান্টিং ম্যানারে যদি রিডিং নেওয়া হয় তেরসা করে তাহলে কিন্তু ভুল রিডিং আসার সম্ভাবনাই বেশি। এরপরে আর কি কারণে ভুল আসতে পারে, মেজারিং দ্য জব হোয়েন ইট ইজ ইন মোশন, অর্থাৎ জবটা ঘুরছে বা জবটা মোশনের মধ্যে রয়েছে, আমি তার উপরে রিডিংটা নিচ্ছি, তো রিডিংটা নিলে সঠিক রিডিং আমি পাবো না, সেই কারণে ভুল রিডিং আসতে পারে। আর কি রয়েছে, আরও একটা কারণ রয়েছে গিভিং টু মাচ অর টু লেস প্রেসার হোয়েন মেজারিং, খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন দুটো জবের সঙ্গে টাচ করবে সেটা ঠিক মাখোভাবে টাচ করবে, অর্থাৎ আমি এমনভাবে প্রেসার দিলাম ফাইন অ্যাডজাস্টিং থেকে, খুলে নেওয়ার পরে দুটো সিঙ্ক করে গেল, ছোট হয়ে গেল, মাপ ভুল আসবে। কিংবা হয়তো জবের গায়ে টাচ করলো না, ঠিক মতন প্রেসার পড়লো না, আমি তার আগেই হচ্ছে গিয়ে লক করে মাপ দেখতে শুরু করে দিলাম, তাতেও কিন্তু হচ্ছে গিয়ে ভুল আসতে পারে। অর্থাৎ জবের সঙ্গে দুটো ঠিক মাখো আঠা মতন এরকম ধরনের টাচ করলেই কিন্তু আমরা সঠিক মাপটা পাবো। আর কি রয়েছে, when there is a difference in temperature in between job and ভার্নিয়ার ক্যালিপার,
যদি ভার্নিয়ার ক্যালিপার আমরা কি করি, যখন কাজ হয় টুলের সঙ্গে জবের যে ফ্রিকশন হতে থাকে, সেই ফ্রিকশানে কি জব গরম থাকে, এবং সেই অবস্থাতে যদি আমরা জব মেজারমেন্ট নিই তাহলে কি হবে, আমার জবটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে জবটা সিঙ্ক করবে, এবং সিঙ্ক করলে কিন্তু আমার আগের মাপটা কিন্তু ভুল হয়ে যাবে। পরে যখন ঠান্ডা হওয়ার পর যখন মাপবো তখন দেখবো একরকম মাপ, প্রথমে যখন মাপ নিয়েছিলাম গরম অবস্থায় তখন ছিল আরেক রকম মাপ। অতএব জব ঠান্ডা হওয়ার পর সেই অবস্থাতে যদি আমি মাপ নিই তবে গিয়ে আমি প্রকৃত মাপটা পাবো। কিংবা ভার্নিয়ার ক্যালিপারটা রোদে পড়েছিল কিংবা কোনো একটা গরম জায়গাতে ছিল, সেই ভার্নিয়ার ক্যালিপার নিয়ে এসে আমি কোনো একটা জব মাপতে শুরু করলাম, তাহলেও কিন্তু আমার ভুল রিডিং আসতে পারে। এরপরে কি রয়েছে না, ওয়ার্ক পিস মেজারিং সিকোয়েন্স, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ক পিস মেজারিং সিকোয়েন্স, অর্থাৎ কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে মাপটাকে নেব সেটা আমরা দেখে নিই। প্রথমে আমরা কি করব, প্রথমে রিমুভ অল বার্স ফ্রম দ্য ওয়ার্ক পিস। ওয়ার্ক পিসে যত চর রয়েছে সাইডে কাটতে গিয়ে যে চরগুলো উঠে গেছে সেইগুলোকে আমরা কি করলাম, পরিষ্কার করলাম। সেগুলো পরিষ্কার করতে হবে। তারপরে কি করতে হবে, ক্লিন দ্য সারফেস টু বি মেজার, যে ফেসটার উপর থেকে আমি মেজারমেন্ট নেব সেই ফেসটাকে আমাকে পরিষ্কার করতে হবে। এরপর কি হয়েছে, এরপর আমরা যেহেতু ভার্নিয়ার ক্যালিপার একটা প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, সেই জন্য কি ক্লিন দ্য মেজারিং ফেসেস অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার উইথ এ সফট ক্লথ। একটা সফট ক্লথের সাহায্যে আমরা কিন্তু ভার্নিয়ার ক্যালিপারটাকে মুছে নিলাম ভালো করে, বিশেষত দুটো জকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবং তারপর কি হয়েছে, চেক দ্য জিরো সেটিং অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার বাই অবজার্ভিং অ্যাপিয়ারেন্স অফ দ্য ডে লাইট বিটুইন দ্য জ। অর্থাৎ দুটো জকে টাচ করিয়ে লাইটের সামনে ধরে দেখবো দুটো জয়ের মধ্যে কোনো লাইট পাস করছে কিনা। যদি লাইট পাস করে তাহলে জানতে হবে ভার্নিয়ারটাতে এরর রয়েছে। কিংবা যদি এরকম ধরনের ভার্নিয়ার ক্যালিপার হয়, দুটো কোইনসাইড করছে না, এখানে কোইনসাইড করেছে কিন্তু আবার কোনো ভার্নিয়ার ক্যালিপারে কি হবে, মেন স্কেলের 0 এবং ভার্নিয়ার স্কেলের 0 দুটো কোইনসাইড করছে না, সেই সমস্ত ভার্নিয়ার ক্যালিপারে কিন্তু মাপটা ভুল আসতে পারে। সেরকম যাতে না হয় সেটা আমাদের দেখে নিতে হবে, জিরো সেটিংটা দেখে নিতে হবে। ওপেন জজ এনাফ টু পাস ওভার ওয়ার্ক, অর্থাৎ জবের যা মাপ আছে তার থেকে একটু বড় করে আমরা জ দুটোকে ওপেন করে নিলাম। এবং তারপর কি করতে হবে, টেক দ্য জব ইন লেফট হ্যান্ড অ্যান্ড হোল্ড ইট নিয়ার দ্য জজ। এবং জবটাকে আমরা বাঁ হাতে ধরলাম, এই যে আমরা দেখতে পাচ্ছি ছবিতে কিভাবে মেজারমেন্টটা নিচ্ছে, বাঁ হাতে জবটা রয়েছে, ডান হাতে ভার্নিয়ারটাকে ধরেছে, ঠিক এরকমভাবে, এবং চোখের সঙ্গে একবারে লম্বভাবে ভার্নিয়ারটাকে ধরেছে। এরকমভাবে কিন্তু হোল্ড করতে হবে। টেক দ্য জব ইন লেফট হ্যান্ড অ্যান্ড হোল্ড ইট নিয়ার দ্য জ, জয়ের সামনে নিয়ে আসা হলো, জয়ের সামনে জবটাকে নিয়ে আসা হলো। ক্লোজ জজ এগেনস্ট ওয়ার্ক অ্যান্ড লক রাইট হ্যান্ড ক্ল্যাম্প স্ক্রু। তারপর কি হলো, জটাকে ক্লোজ করা হলো, জবের সঙ্গে টাচ করিয়ে ক্লোজ করা হলো। ক্লোজ করানোর পরে কি করা হলো, যেটা আমাদের ক্ল্যাম্পিং স্ক্রু রয়েছে, ক্ল্যাম্পিং স্ক্রুটা টাইট দিলাম। তারপরে কি রয়েছে না, ফাইন অ্যাডজাস্টিং করতে হবে। ফাইন অ্যাডজাস্টিং স্ক্রুকে ঘুরিয়ে যাতে জবের সঙ্গে ভার্নিয়ারের জ দুটো আঁটোভাবে টাচ করে, মাখোভাবে, ঠিক সেরকমভাবে ফাইন অ্যাডজাস্টিং স্ক্রুটাকে অ্যাডজাস্ট করলাম। টার্ন অ্যাডজাস্টিং স্ক্রু আনটিল জজ জাস্ট টাচ ওয়ার্ক সারফেস, ওয়ার্ক সারফেসের সঙ্গে জাস্ট টাচ করবে, ঠিক এরকম পর্যন্ত আমি ফাইন অ্যাডজাস্টিং স্ক্রুটাকে ঘুরিয়ে জটাকে মুভ করালাম, মুভেবল জটাকে। এরপর কি করলাম, এরপর টাইট করলাম, ক্ল্যাম্প স্ক্রুটাকে টাইট করলাম, লক ক্ল্যাম্প স্ক্রু অন মুভেবল জ। মুভেবল জয়ের যে ক্ল্যাম্প স্ক্রুটা ছিল সেটাকে টাইট করলাম। এরপরে কি করলাম, টেক রিডিং বাই হোল্ডিং দ্য ভার্নিয়ার ক্যালিপার স্ট্রেট বিফোর আই। চোখের সামনে সোজাসুজি রেখে কিন্তু ভার্নিয়ার ক্যালিপারটাকে আমাদের দেখতে হবে। সেরকমভাবে দেখলাম, যদি এইরকম ধরনের হয় তাহলে কিন্তু ভুল হতে পারে। আমরা দুদিকে দুটো ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, এরকমভাবে যদি পাশ থেকে দেখি তাহলে ভুল রিডিং আসার সম্ভাবনা বেশি। আমাকে এরকমভাবে জবের ভার্নিয়ারের সঙ্গে এরকম চোখটাকে লম্বভাবে রেখে কিন্তু রিডিংটা নিতে হবে। এই চোখটাকে আরও বড় করে দেখে নিতে পারি। এরকম ধরনের, এই ধরনের যদি হয় এটাকে বলা হয় প্যারালাক্স এরর বা অবজারভেশন এরর। এই যে অবজারভেশন এরর বা প্যারালাক্স এরর বলা হয়। তো এই প্যারালাক্স এররটা কি না, এদিক থেকে যখন আমরা দেখতে পাচ্ছি একটা দাগ ক্রস করে বেরিয়ে গেছে, আর একটা দাগ ক্রস করে যাওয়া মানে যেহেতু লিস্ট কাউন্ট হচ্ছে কি 0.02 এর এরর এসে যাবে। তো এই দেখতে পাচ্ছি প্লাস মাইনাস এরর এসে যাচ্ছে, কিন্তু আমাকে যদি এই চোখকে যদি লম্বভাবে রাখি ভার্নিয়ার ক্যালিপারের ওপরে, তখন কিন্তু আমরা সঠিক রিডিংটাই পাবো। এটাই প্রপার ওয়ে। এরপরে যেটা রয়েছে কেয়ার, কি যত্ন নেব হোয়েন মেজারিং, যখন মাপ নেব তখন আমাকে কি যত্ন নিতে হবে, অর্থাৎ আমার মাপ নেওয়ার প্রতি কি লক্ষ্য রাখতে হবে। মাপ নেওয়ার সময় আমাকে ভার্নিয়ার ক্যালিপারে কোন জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, সেটা কি না, সেটা হচ্ছে গিয়ে প্রথমত রয়েছে ক্লিন দ্য ভার্নিয়ার ক্যালিপার অ্যান্ড ফেস অফ দ্য কম্পোনেন্ট বিফোর টেকিং মেজারমেন্ট নেওয়ার আগে বা ভার্নিয়ার ক্যালিপারটাকে ব্যবহার করার আগে দেখতে হবে ভার্নিয়ার ক্যালিপারের ফেস দুটো পরিষ্কার আছে কিনা বা জব দুটো পরিষ্কার আছে কিনা, এটা আমাকে দেখে নিতে হবে।
দ্বিতীয় পয়েন্টে কি আছে, নেভার টেক মেজারমেন্ট অন মুভিং কম্পোনেন্ট, অর্থাৎ লেদ মেশিনে কোনো একটা জব ঘুরছে, আমি তার উপরে ভার্নিয়ারে মাপ করছি, তো সেটা করলে কিন্তু দুটোই ক্ষতি হতে পারে। মেজারিং, এটা প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট, অতএব এটা কখনোই আমরা করব না, এদিকে আমাকে খেয়াল রাখতে হবে। আরেকটা কি রয়েছে না, চেক দ্য ভার্নিয়ার ক্যালিপার ফর জিরো এরর, ভার্নিয়ার ক্যালিপারে জিরো এরর আছে কি না সেটা আমাকে খেয়াল রাখতে হবে। জিরো এরর বলতে কি, এরকম ধরনের, অর্থাৎ একটা এরর থেকে গেছে, দুটো জিরো কোইনসাইড করছে না, দুটো টাচ করে গেছে, দুটো জিরো কোইনসাইড করছে না, এইটাই কি বলা হচ্ছে জিরো এরর। কোনোটাতে নেগেটিভ জিরো এরর থাকতে পারে, কোনোটাতে পজিটিভ জিরো এরর আছে, আমরা পরে দেখে নিচ্ছি। এরকম ধরনের থাকলে সেই ভার্নিয়ার ক্যালিপারটা কিন্তু আমার ব্যবহার করতে গেলে আমার সেরকম ধরনের চিন্তা ভাবনা করেই ব্যবহার করতে হবে, যেটা থেকে আমি কিভাবে অ্যাকুরেট রিডিংটা পেতে পারি। এছাড়া কি রয়েছে, এছাড়া রয়েছে ডোন্ট জাস্ট স্লাইডিং জজ টু টাইটলি অন দ্য কম্পোনেন্ট হোয়াইল টেকিং মেজারমেন্ট। যখন আমরা মাপ নেব, দুটোকে জবের উপরে যখন টাইট করছি তখন কিন্তু বেশি পরিমাণে টাইট করব না। টাইট করলে কি হবে, আমরা ফাইন অ্যাডজাস্টিং স্ক্রু দিয়ে যদি বেশি পরিমাণে টাইট করি, তারপর লক করার পর যখন বের করে নিয়ে আসবো, দুটো সিঙ্ক করে যাবে, দুটো ছোট হয়ে যাবে। দুটো ছোট হয়ে যাওয়া মানে তখন আমি যে রিডিংটা পাচ্ছিলাম সেই প্রথম অবস্থায়, ভার্নিয়ার বের করে আনার পরে আমরা দেখবো রিডিংটা আরেকটা অন্যরকম রিডিং দিচ্ছে। অর্থাৎ এরকম করবো না, যাতে মাখোভাবে দুটো টাচ করে জবের সঙ্গে, সেইটা কি সেরকমভাবে করেই আমরা ক্ল্যাম্পিং স্ক্রু লক করে তারপরে হচ্ছে কি আমরা রিডিংটা দেখবো, তবে কি আমরা অ্যাকুরেট রিডিং পাবো। এরপর কি রয়েছে, ডোন্ট প্লেস দ্য ভার্নিয়ার ক্যালিপার ইন স্ল্যান্টিং ম্যানার হোয়াইল মেজারিং ইনসাইড ডাইমেনশন। মেজারিং ইনসাইড ডাইমেনশন কি আউটসাইড ডাইমেনশন, কিংবা হচ্ছে গিয়ে ডেপথ কোনো জবের ডেপথ যখন আমরা মাপবো, তখন যদি আমরা স্ল্যান্টিং ম্যানারে মাপ নেই তাহলে কিন্তু সবসময় ভুল আসবে। সেটা কীরকম ধরনের স্ল্যান্টিং ম্যানার বলতে, এরকম ধরনের, অর্থাৎ একদিকটা টাচ করেছে উপরের দিকে, একটা টাচ করে নিচের দিকে। তো এরকম ধরনের যদি কাত হয়ে জবের সঙ্গে যদি ভার্নিয়ার ক্যালিপার প্যারালাল না থাকে, তাহলে কিন্তু রিডিং ভুল আসতে পারে। তো এই যত্নগুলো আমাদের নিতে হবে রিডিং নেওয়ার সময়, এগুলো খেয়াল রাখতে হবে ভালো করে। আর কি রয়েছে, এরপরে আমরা আসি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে জিরো এরর। জিরো এররটা কি না, জিরো এরর হচ্ছে গিয়ে আমরা এই যে জবটা দেখতে পাচ্ছি, এই যে ভার্নিয়ার ক্যালিপার, এই ভার্নিয়ার ক্যালিপারকে দুটো জিরো কোইনসাইড করেছে, দুটো জিরো, এদিকে মেন স্কেলের জিরো এবং ভার্নিয়ার স্কেলের জিরো কোইনসাইড করেছে, এবং শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে 10 এবং 49 যে দুটো দাগ রয়েছে, দুটো কোইনসাইড করেছে। কিন্তু ভার্নিয়ার দীর্ঘদিন ব্যবহার করতে করতে এরকম দেখা যায়, দুটো টাচ করে গেছে কিন্তু এখানে দুটো জিরো কোইনসাইড করছে না, হয় এগিয়ে থাকছে কিংবা পিছিয়ে থাকছে, সেইটাকেই বলা হয় কিন্তু জিরো এরর। সেটা দেখে নেই একবার। স্লাইড দ্য মুভেবল জ অফ দ্য ভার্নিয়ার আনটিল ইট টাচেস দ্য ফিক্সড জ। আমরা কি করলাম, মুভেবল জটাকে আমরা স্লাইডিং করে নিয়ে এলাম। স্লাইডিং করে কতক্ষণ নিয়ে এলাম, যতক্ষণ না পর্যন্ত জয়ের সঙ্গে টাচ করছে। এবার জয়ের সঙ্গে টাচ করিয়ে নিলাম। টাচ করে নেওয়ার পর কি দেখছি না, জয়ের সঙ্গে টাচ করিয়ে নেওয়ার পর দেখছি, ইফ দ্য জিরো লাইন অন দ্য ভার্নিয়ার স্কেল ইজ নট অ্যালাইন্ড। ভার্নিয়ার স্কেল, যদি ভার্নিয়ার স্কেলের যে জিরোটা মেন স্কেলের জিরোর সঙ্গে যদি একই লাইনে না মেলে, অ্যালাইন্ড উইথ দ্য জিরো লাইন অফ দ্য মেন স্কেলের সঙ্গে মিলছে না, দ্য ভার্নিয়ার ইজ সেড টু হ্যাভ জিরো এরর, তখন আমরা বলবো এই ভার্নিয়ার ক্যালিপারটাতে জিরো এরর রয়েছে। কিন্তু আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবিতে কিন্তু কোনো এরর নেই। এটা হচ্ছে অ্যাকুরেসি ঠিক আছে। এবং পরবর্তীতে আমরা যাব এরর, এই জিরো এরর আবার দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে পজিটিভ জিরো এরর এবং আরেকটা হচ্ছে নেগেটিভ জিরো এরর। তো পজিটিভ জিরো এরর কোনটা না, পজিটিভ জিরো এরর এই যে এই ভার্নিয়ার ক্যালিপারটা দেখতে পাচ্ছি, ভার্নিয়ারের যে জিরোটা পৌঁছতে পারেনি, জিরো পর্যন্ত পৌঁছতে পারেনি, মেন স্কেলের জিরো পর্যন্ত পৌঁছতে পারেনি, তার আগেই দুটো জ কিন্তু ক্লোজড হয়ে গেছে। তো তার ফলে কি হচ্ছে না, ভার্নিয়ার ক্যালিপারের উপরে ভার্নিয়ার স্কেলে কিন্তু একটা রিডিং আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কি 0.1 mm একটা রিডিং থেকে যাচ্ছে। তো এই যে রিডিংটা থেকে যাচ্ছে, পজিটিভ সাইডে একটা রিডিং থেকে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পজিটিভ এরর। তো এমনি তাহলে পজিটিভ এরর কোনটা না, টু জজ টাচেস ইচ আদার, দুটো জ পরস্পরকে টাচ করছে, বাট জিরো লাইন অফ দ্য ভার্নিয়ার স্কেল unable to reach to coincide with the zero line of the main scale। মেন স্কেলে যে জিরো লাইন, দুটো জ্বর একসঙ্গে টাচ করে গেছে, কিন্তু ভার্নিয়ার স্কেলের জিরোটা পৌঁছতে পারছে না কোথায় পর্যন্ত না, মেন স্কেলের জিরোর পর্যন্ত পৌঁছতে পারছে না, তার আগেই আটকে গেছে। তার ফলে কি হয়েছে, দেন উই কল্ড ইট ইজ পজিটিভ এরর। তখন আমরা এরকম ধরনের যদি পরিস্থিতি তৈরি হয়, তখন আমরা এটাকে বলবো পজিটিভ এরর। এবং এই পজিটিভ এরর থাকা মানে কি না, এই ভার্নিয়ার ক্যালিপারের মধ্যে একটা পজিটিভ রিডিং থেকেই যাওয়া। ইন দিস পজিশন ভার্নিয়ার স্কেল হ্যাভ সাম পজিটিভ রিডিং, একটা পজিটিভ রিডিং থেকে আছে, সেটা কত না, আমরা রিডিংটা দেখতে পাচ্ছি +0.1 mm, 0.1 mm রিডিং থেকে আছে। তো এইরকম ধরনের ভার্নিয়ার ক্যালিপারে যদি আমাকে রিডিং নিতে হয়, তাহলে অ্যাকচুয়াল রিডিং
বের করতে গেলে আমাকে কি করে বের করব না, তার ফর্মুলাটা কি রয়েছে না, ফর্মুলাটা এরকম মানে অ্যাকচুয়াল রিডিং বা কারেক্ট রিডিং ইকুয়াল টু টোটাল রিডিং মাইনাস জিরো এরর। এইটা হচ্ছে ফর্মুলা। এবার পজিটিভ রিডিং এর ক্ষেত্রেও একই ফর্মুলা, নেগেটিভ রিডিং এর ক্ষেত্রেও একই ফর্মুলা। তো সেটা দেখে নিই পজিটিভ রিডিং এর ক্ষেত্রে কিরকম ফর্মুলা না, পজিটিভ রিডিং এর ক্ষেত্রে হচ্ছে কি অ্যাকচুয়াল রিডিং বা কারেক্ট রিডিং ইকুয়াল টু টোটাল রিডিং মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পজিটিভ রিডিং, অর্থাৎ এখানে প্লাস 0.1 mm। উদাহরণটা একটা দেখে নিই, উদাহরণ দেখলে পরিষ্কার হয়ে যায়। টোটাল রিডিং আমি এই ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে আমি রিডিং পেয়েছি কত 35.7 mm। তাহলে অ্যাকচুয়াল রিডিং কত হবে, এবং এতে জিরো এরর কত রয়েছে না, প্লাস সাইডে 0.1 mm জিরো এরর আমরা এখানে দেখতে পাচ্ছি, 0.1 mm এরর রয়েছে। তাহলে এবার তাহলে অ্যাকচুয়াল রিডিং কত হবে না, অ্যাকচুয়াল রিডিং হবে গিয়ে এরকম ধরনের 35.7 টোটাল রিডিং মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্লাস 0.1 mm। তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই থাকলো, তাহলে বিয়োগ করে দিলে কত হলো 35.6 mm। অর্থাৎ এই ভার্নিয়ার ক্যালিপারে যদি কোনো জব মাপি আর তার মাপটা যদি আমরা পাই 35.7 mm, সেটা হচ্ছে আমরা হিসেব করব কত না 0.1 বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমার হিসেব হলো 35.6 mm। সেটা এই ফর্মুলাতে ফেলে, নিচে যে ফর্মুলা এই ফর্মুলাতে ফেলেই কিন্তু আমাদের হিসেবটা বের করে নিলাম। এরপরে আমরা আসছি নেগেটিভ এরর, অর্থাৎ এর উল্টোটা কি না, ওখানে কি ছিল দুটো জ টাচ করে গেছে এবং জিরোটা পৌঁছতে পারেনি। এর কি হয়েছে, জিরোটা পেরিয়ে গেছে, মেন স্কেলে জিরোকে ক্রস করে চলে গেছে। হ্যাঁ, তার ফলে কি হয়েছে, সামনের দিকে কোনো রিডিং নেই, রিডিংটা থেকে গেছে পেছনের দিকে। এখানে কতটা না, এখানে 10-এ টাচ করার কথা ছিল, 9-এ এসে টাচ করেছে। তাহলে কত, মাইনাস সাইডে 0.1 মাইনাস সাইডে জিরো লাইন দুটো যে কোইনসাইড করেছে, জিরো লাইন নট কোইনসাইড, এইটাকেই বলছে গিয়ে নেগেটিভ জিরো এরর। দেখে নিই নেগেটিভ জিরো এরর, দ্য জজ নট টাচেস ইচ আদার, দুটো জ পরস্পরকে টাচ করতে পারলো না, বাট জিরো লাইন অফ দ্য ভার্নিয়ার স্কেল কোইনসাইড উইথ দ্য জিরো লাইন অফ দ্য মেন স্কেল। কিন্তু দুটো জিরো লাইন একসঙ্গে কোইনসাইড করে গেল, দুটো জ টাচ করলো না কিন্তু দুটো জিরো লাইন কোইনসাইড করে গেল, দেন উই কল ইট ইজ নেগেটিভ এরর। তখন সেটাকে আমরা বলবো নেগেটিভ এরর। কিংবা এর উল্টো করে বলতে পারি এরকমভাবে, এরকম বলা যেতে পারে ইফ জজ টাচেস ইচ আদার, দুটো জ পরস্পরকে টাচ করলো, দেন জিরো লাইন অফ ভার্নিয়ার স্কেলের জিরো লাইনটা ক্রস অ্যাওয়ে দ্য জিরো লাইন অফ দ্য মেন স্কেলের জিরো লাইনকে ক্রস করে পেরিয়ে চলে গেল, অ্যান্ড ইন দিস পজিশন ভার্নিয়ার স্কেল হ্যাজ সাম নেগেটিভ রিডিং। এরকম ধরনের যদি পজিশন হয় তাহলে তার মধ্যে কি হচ্ছে, কিছু রিডিংটা থেকে গেল, কিছু মাইনাস রিডিং রয়ে গেল। সেটা মাইনাস রিডিং কোথায়, টাচ করার কথা ছিল এখানে, এদিকে 10-এ টাচ করার কথা ছিল, তা না করে এখানে 9-এর কাছে দুটো লাইন কোইনসাইড করে, তাহলে 0.1 আমার এক্সট্রা এক্সিট করে গেছে। তো সেইটা হচ্ছে আমরা দেখে নিচ্ছি, এই যে আমরা এখানে লিখে দিচ্ছি রিডিং মাইনাস সাইডে 0.1 mm। এরপর এই ভার্নিয়ার ক্যালিপারে যদি আমাকে রিডিং নিতে হয়, সেই রিডিং নিয়ে যদি আমাকে অ্যাকচুয়াল রিডিংটা বের করতে হয়, সেটার ফর্মুলা কি, ওই আগের যা ফর্মুলা সেম একই রকম ফর্মুলা। দেখি অ্যাকচুয়াল রিডিং ইকুয়াল টোটাল রিডিং মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস নেগেটিভ রিডিং, অর্থাৎ এই যে মাইনাস, দুটো মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে। দেখে নিই আরেকটু পরিষ্কার হয়ে যাবে যদি আমরা উদাহরণটা দেখে নিই। তাহলে টোটাল রিডিং ইকুয়াল টু 35.7 mm। আমরা এই ভার্নিয়ার ক্যালিপারে মাপ নিয়ে দেখলাম যে আমরা এই রিডিংটা পেয়েছি। তাহলে অ্যাকচুয়াল রিডিংটা কত হবে, তার অ্যাকচুয়াল রিডিং বের করতে গেলে আমাকে আগে জানতে হবে জিরো এরর কত আছে। জিরো এরর হচ্ছে কি মাইনাস 0.1 mm জিরো এরর আছে। তাহলে হিসেবটা কীরকম দাঁড়াচ্ছে, হিসেবটা দাঁড়াচ্ছে এরকম ধরনের 35.7 মাইনাস 0.1 mm ইকুয়াল টু 35.8 mm, অর্থাৎ মাইনাসে কী হলো, প্লাস হয়ে গেল। তাহলে 35.7 প্লাস 0.1 গিয়ে দাঁড়ালো কত, 35.8 mm। এটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল রিডিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Thank you to all from where collect this theory and photos. Please like, comment, share and subscribe my channel. এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হবে। থ্যাংক ইউ।